হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর আমি আজকে হচ্ছে ইকো পার্কের মধ্যে আজকে এসেছি। এখানে যাবো পার্কিংয়ের টিকিট কাটবো এখানে। চলো তাহলে টিকিট কেটে নিই। যাবো হচ্ছে টিকিট কাউন্টারে যা টিকিট কাটবো আর তোমাদের আজকে ব্লগটা দেখাবো ইকো পার্কের। চলো তাহলে আমরা টিকিটটা কেটে নিই। চলো টিকিট কাটবো। আর এখানে অনেক দোকানগুলো আছে, এখানে খাওয়ার দোকান আছে, চশমার দোকানগুলো আছে। আর দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট, এখানে 2 দেওয়া আছে, এখানে ফুলের অনেক বাগান আছে। আর এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা যাবো এখানে টিকিট কাটবো। টিকিট কাউন্টার আছে, 30 টাকা করে টিকিট কাটতে হবে। গাইজ ফাইনালি আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, একজন 30 টাকা করে। এবার এন্ট্রি করবো, এখানে টিকিটটা দেখাতে হবে, তারপর এন্ট্রি। গাইজ ফাইনালি আমরা এন্ট্রি করে নিয়েছি ইকো পার্কের মধ্যে। হচ্ছে পার্কটা চতুর্দিকটা অনেক সুন্দর দেখতে। আজকে তোমাদের পুরো দেখাবো, তোমরা দেখতে তাহলে। এখানে দেখতে হচ্ছে প্রচুর লোক এসেছে এখানে দেখার জন্য। এখানে প্রচুর লোক এসেছে, প্রচুর লোক দেখতে পাচ্ছ এখানে। গাইস, এই পার্কটা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর দেখতে পাচ্ছ চতুর্দিকটা খুবই সুন্দর ফুলের বাগানে ঘেরা আছে। চলো তাহলে পুরোটা তোমাদের আজকে দেখাবো। গাইস দেখতে পাচ্ছ এখানে বোটিং করা যাবে। এখানে আধ ঘন্টা 300 টাকা করে ভাড়া রাখবে বোটিং করার জন্য। মানে তোমাকে চতুর্দিকটা ঘুরিয়ে দেবে, লেকের চতুর্দিকটা ঘুরিয়ে দেবে। কারণ এখানে 1 2 3 4টে নাম্বারে গেট আছে। গাইস এখানে সন্ধ্যাবেলা ভিউটা খুব ভালো আসে। যখন সন্ধ্যাবেলা চতুর্দিকটা লাইটের আলোগুলো আসে না, একদম পুরো অপূর্ব লাগে। আর তোমাদের সন্ধ্যাবেলার জন্য আমি ওয়েট করতে হবে, তোমাদের সন্ধ্যাবেলা ভিউটা দেখাবার জন্য। আর এখানে 2টো ডাস্টবিন আছে রাখার জন্য। আর এই দুজন আমাকে। গাইস এখানে একটা লিক আছে, আর দেখতে পাচ্ছ সবাই লিকটার মধ্যে বোটিং করছে। আর এখান থেকে এক্সট্রা টিকিট কাটতে হবে বোটিং করার জন্য। খেলা হচ্ছে, তত পরিমাণের লোক আসছে এখানে, এগুলোও চলছে। সবাই সেলফি নিচ্ছে এখানে। আর যাদের গার্লফ্রেন্ড আছে তাদের তো বলার কিছু নেই। আমি তো পুরো একাই এসেছি, সিঙ্গেল আমি, তাই একা একা ঘুরছি সবখানে। যারা ডাবল নিয়ে এসেছে ওরা তো ঘুরছে। ওয়াটারফলটা আছে, দেখি এখানে কি আছে। আর এখানে একটা পার্ক আছে। ওয়াও, খুব সুন্দর ভিউ আসছে এখানে।
রেলগাড়ি আছে ঘোরার জন্য। দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের ঘুরিয়ে দেবে আলগার টিকিট কেটে। দেখতে পাচ্ছ এখানে কিছু জলের ডিজাইন করা আছে মেশিনের সাহায্যে, ওয়াটারফল মতন। উপর দিকে মেশিনের সাহায্যে জলগুলো উঠবে, আবার নিচের দিকে নামবে। এখানে সবাই এনজয় করছে, আর আমি কিছু এখান থেকে ভিডিও ফুটেজ নিলাম। খুবই দেখতে খুবই অপূর্ব লাগে, সুন্দর। গাইস দেখতে পাচ্ছ এখানে দুই দিকেই ফুলের বাগান আছে, মানে গোলাপ গাছের বাগান। একটা হচ্ছে লাল লাল গোলাপ, একটা হচ্ছে হলুদ গোলাপ, আর একটা হচ্ছে সাদা গোলাপ। এটা হচ্ছে সাদা গোলাপের, আর দুই দিকেই গোলাপ ফুলের বাগানটা আছে। এগুলো দেখতে খুবই মন একদম শান্ত হয়ে যায়। বাগান আছে এখানে এই ইকো পার্কের মধ্যে। দেখতে পাচ্ছ সাদা আর লাল, একা একাই ঘুরছি গো। আর এগুলো হচ্ছে হলুদ গোলাপ, একটা সাদা গোলাপ আছে, একটা সাদা গোলাপ আছে, একটা লাল গোলাপ, আর এটা হচ্ছে হলুদ গোলাপ। এখানে কি দিয়েছে? পার্কটা বিশাল জায়গা এরিয়া নিয়ে পার্কটা আছে, মানে ঘোরার জায়গার কোনো অভাব নেই। ওই দিকটা আছে, এদিকটা আছে, আর এটা কি দেখবো আমরা কি। গাইস এটা হচ্ছে বিষ্ণুপুরে কিছু কালো মাটির ডিজাইন করা আছে। এটা বিষ্ণুপুরে গেলে দেখা যায়। আর এখান থেকে কিছু এখানে ঘর বানিয়েছেন। এটা নাকি আমি শুনেছি অনেকজন থেকে কালো মাটি দিয়ে বানানো। আর এখানে ছোট ছোট যে নকশাগুলো আছে না, খুবই সুন্দর, খুবই অপূর্ব, একদম খুবই সুন্দরভাবে নকশাগুলো করেছে। আর এগুলো দরজাগুলো বদ্ধ আছে, কিন্তু চতুর্দিকে জল পড়ছে এখানে, উপর থেকে হাওয়া দিয়ে দিয়ে জল পড়ছে, আর সবাই মজা নিচ্ছে, জলের মজাটা নিচ্ছে সবাই। সেখানে দেখতে পাচ্ছ 3টে জিরাফ আছে, আর এখানে একটা বড়, একটা ছোট, আর একটা বড়। দেখতে পাচ্ছ এটা জিরাফগুলো দেখতে খুবই সুন্দর। এই লাইট, এটা হচ্ছে বড়, এটাও বড়, এটা হচ্ছে ছোট, এটা দেখতে হচ্ছে বিশাল বড়। পায়ের মধ্যে ঢুকে গেলাম। আর এটা হচ্ছে ছোট বাচ্চা, ওদের বাচ্চা আর কি। আর এখানেও ঘোরার মতো জায়গা আছে, অনেক বড় এখানে জায়গাটা। এই সবগুলো লাইট দিয়ে দিয়েছে এখন। আর এখানে ক্যাফ একটা আছে খাওয়ার জন্য, এখানে ক্যাফ দিয়েছে এটা। আর এগুলো হচ্ছে হাওয়ায় হাওয়ায় উপর থেকে জল পড়ছে, হাওয়ায় এই পুরাটা ভিজে গেছে, জল পড়ে ধোয়া ধোয়া করে হাওয়া দিচ্ছে।
এখানে খাওয়ার জন্য ক্যাফে আছে, ক্যাফের মধ্যে মোমোস, বার্গার সবগুলো পাওয়া যাবে। আর এখানে অনেকগুলো খাওয়ার জন্য অনেকে গিয়েছে। গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকো পার্কের অফিস কক্ষ। আর এখান থেকে ওই ট্রেনে চড়ার মানে চতুর্দিকটা ঘোরার ট্রেনের টিকিট এখান থেকে কাটা হয়। আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ লিকের চতুর্দিকটা দেখতে খুবই সুন্দর, লাইটিং খুব ভালোভাবে সাজিয়েছে। আর এখানে মাঝখানে একটা দ্বীপের মতন আছে, এখানেও অনেকে বুটিং করে যায়। এখানে খাওয়ার এক দুটো হোটেল আছে খাওয়ার জন্য। আর অনেকে দেখতে বুটিং করে যাচ্ছে। আর সন্ধ্যা দেখতে পাচ্ছ চতুর্দিকে মানুষ সবাই দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঝখানে দুটো ময়ূর আছে। আর চতুর্দিকটা লাইটিং করা আছে, দেখতে খুবই ডিজাইনিং। ডেকোরেটরটা একদম পুরো ডিজাইন খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ যে এখন রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে আর কি, তাই দেখতে খুব সুন্দর। আর এখন আমি এখান থেকে অনেকগুলো সেলফি নিয়েছি, এগুলি আমি ইনস্টাগ্রামে এবং ফেসবুক। গাইস এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন মিউজিয়াম ইকো পার্কের, এটা কাজ চলছে এখনো। আর এটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরো খুবই সুন্দর লাগবে। সন্ধ্যা 6:12 বাজে। আর রাত্রে ভিউটা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর, লিকের চতুর্দিকটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে এটা। আর এখনো প্রচুর লোক আছে এখানে এই পার্কটার মধ্যে। এটা বদ্ধ হবে হচ্ছে রাত 8টা বাজে, আর এখন বাজে হচ্ছে 6:11। আর দেখতে পাচ্ছি চতুর্দিকটা, আর এখানে এখনো প্রচুর লোক আছে। এখন আমি রুমে এসেছি ইকো পার্ক থেকে, অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এখন বাজে হচ্ছে রাত 8টা বাজে। এখন আমি গাড়িতে করে এসেছি, তাই গাড়ির মধ্যে ভিডিওটা করা হয়নি। এখন রুমে আছি আর ফ্রেশ তো সব এখন। আর তোমার যদি আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তব তক কে লিয়ে জয় হিন্দ। চলো তাহলে।